স্বাগত প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা। আগের ক্লাসে দেখো 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার নবম শ্রেণীর আমরা ইতিহাসের প্রথম সেটটি শেষ করেছিলাম। আজকে আমরা করব ইতিহাসের দ্বিতীয় সেট। দেখো চলো কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি। ইতিহাসে যে 2 নম্বর সেটটা বলেছে বালুরঘাট হাই স্কুল, দেখো 2 দাগে সেটা, অর্থাৎ কত নম্বর পেজ দেখো 389 পেজের 2 দাগে যে সেটটা আছে বালুরঘাট হাই স্কুল। এই বালুরঘাট হাই স্কুলের যে প্রশ্নগুলো সেগুলো আমরা সমাধান করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা প্রশ্নগুলো ঝটপট সমাধান করে ফেলি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো না, আমি রাষ্ট্র এই কথাটি কে বলেছেন মনে রাখবে। আমি রাষ্ট্র এই কথাটা বলেছিলাম কে? চতুর্দশ লুই প্রথম বলেছিলেন যে আমি রাষ্ট্র এই কথাটি। পরের প্রশ্ন কি বলেছে, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর, এই কথা কে বলেছেন? আমরা আগের সেটাও করেছি, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলছে অ্যাডাম স্মিথ। ঠিক আছে, ভ্রান্ত অর্থনীতি অ্যাডাম স্মিথ। সেই ডান বাম ছিল প্রথম সেটে, দেখো এই সেটটা থেকে অ্যাডাম স্মিথ ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর, এটাও শিখেছি। তাহলে এখানে কি হবে? ডির দাগের অপশানটা ঠিক হবে কি? অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সে ধর্মীয় কর রূপে পরিচিত ছিল। ফ্রান্সের ধর্মীয় কর রূপে কি পরিচিত ছিল? না টাইথ। এটা কি হবে? না ডির দাগের অপশানটা ঠিক হবে, টাইথ হচ্ছে ফ্রান্সের ধর্মীয় কর। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটির রচয়িতা কি? দ্য পার্সিয়ান লেটার গ্রন্থটির রচয়িতাকে মনে রাখবে, এটা হচ্ছে মন্তেস্কু। এটা পরীক্ষায় দেয় অনেক সময়। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটির রচয়িতা হচ্ছে কে? না মন্তেস্কু। পরের প্রশ্ন কি বলেছে দেখো যে ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয় কত সালে? ফ্রান্সে 1791 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্রথম দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করা হয়। এবার দেখো ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচনা এটা হয়েছে 1791 খ্রিস্টাব্দে। এরপরটা দেখো, কোন নেপোলিয়ান চালু করেন কি? কে চালু করে কি? মনে রাখবে, কোন নেপোলিয়ান চালু করেন? নেপোলিয়ান বোনাপার্ট। এটা হচ্ছে কোন নেপোলিয়ান চালু করেন। এরপরেরটা দেখো তোমাদের কি বলেছে, এরপরের যে প্রশ্নটা আছে যে সম্রাট নেপোলিয়ানের সময় পোপ কে ছিলেন? সম্রাট নেপোলিয়ানের কে ছিলেন? না সপ্তম পায়াস। এটা পরীক্ষায় দেয় অনেক সময়। নেপোলিয়ানের সময় পোপ কে ছিলেন? সপ্তম পায়াস। ওয়াটারলু যুদ্ধ খুব ইম্পর্টেন্ট। ওয়াটারলু যুদ্ধ মনে হবে 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধ। ঠিক আছে, ওয়াটারলু যুদ্ধ হয় কত সালে? না 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করা হয় কোথায়, মানে কোন দেশে? এটা হচ্ছে জার্মানিতে। জার্মানিতে কি তৈরি করা হয়? না কনফেডারেশন অফ দ্য রাইন। পরে ফ্রান্সে 100 দিবসে রাজত্ব করেছিলেন কে? না এটাও হবে সেই নেপোলিয়ান বোনাপার্ট। এরপরটা দেখো, লেতর দ্য ক্যাসে কি? এটা মনে রাখবে, আমি বলে দিচ্ছি, এখানে লেখা যাবে না। ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা, যার মাধ্যমে রাজকর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখতে পারতেন। তাহলে লেতর দ্য ক্যাসে কি? হচ্ছে না ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা, যার সাহায্যে যে রাজকর্মচারীরা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখতে পারতেন। এটাকে হচ্ছে লেতর দ্য ক্যাসে। এটা নিয়ম, ফ্রান্সের একটা নিয়ম। ঠিক আছে, এরপরে দেখো বলেছে কাঁদিদ গ্রন্থটি কার লেখা? কাঁদিদ গ্রন্থটি লেখককে না লিখবে, এটা লিখবে ভলতেয়ার। কি হবে? না ভলতেয়ার। এটা আমি যেটা বললাম তোমরা আস্তে আস্তে শুনে সেটা লিখে নাও। এই একের দাগেরটা যেহেতু একটু বড়, এখানে ধরবে না, তাও আমি লিখছি না। এবারে দেখো, কবে ফ্রান্সে ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষিত হয়? মনে রাখবে, ফ্রান্সে ব্যক্তি ও নাগরিক ঘোষিত কত? না 1789 খ্রিস্টাব্দে। 26শে আগস্ট। ঠিক আছে, এটা আছে ফ্রান্সে ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষিত হয়। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে ফ্রান্সে কবে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে, ফ্রান্সে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত? এটা আগের সেটাও ছিল 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে ফ্রান্সের জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। পরে কবে ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে? এটা কত হবে? 1799 খ্রিস্টাব্দে। 1799 খ্রিস্টাব্দে কত হবে? না 12ই মার্চ। ঠিক আছে, কে বিপ্লবের সন্তান নামে পরিচিত? না বিপ্লবের সন্তান নামে কে পরিচিত? না নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ান বোনাপার্ট, তাই তো, বোনাপার্ট। ঠিক আছে, তোমাদের তাহলে একের দাগ ও দুইয়ের দাগ কমপ্লিট। এবার 3এর দাগের প্রশ্নগুলো দেখো। প্রথম বলছে অ্যাসেম্বলি অফ দ্য নোটেবলস বলতে কি বোঝো? এটা কি বলেছে? অ্যাসেম্বলি অফ দ্য নোটেবল বলতে কি বোঝায়? দেখো এখানে দিয়েছে অ্যান্সারটা, এই যে এখানে দিয়েছে অ্যাসেম্বলি অফ নোটেবল, গণ্যমান্যদের পরিষদ বলতে কি বোঝো?
তো এখানে দেওয়া আছে 2 নম্বরে, তোমরা সুন্দর করে লিখে নাও। 3 থেকে 2 কী বলেছে দেখো, ফরাসি বিপ্লবে অংশগ্রহণ দুজন মহিলা বিপ্লবীর নাম লেখো। দুজন মহিলা বিপ্লবীর নাম কী কী না, পাওলিও লেও এবং ক্লেয়ার ল্যাংকম্ব ল্যাংকম্ব ল্যাকম্ব ল্যাকম্ব। ক্যাম্পো ফর্মিও সন্ধির ফল কী হয়েছিল? এখানে দেখো অ্যান্সারটা দেওয়া আছে। ক্যাম্পো ফর্মিও সন্ধির ফল এই যে দেখো, ফ্রান্সে কথিত অস্ট্রিয়া মেনে নেয়। পরের প্রশ্ন দেখো কী বলেছে দেখো, কনসুলেটের শাসন কী? এখানে দেখো, এখানে দেওয়া আছে কনসুলেটের শাসন কী, এখানে 2 নম্বরে দেওয়া আছে, সুন্দর করে এখান থেকে তোমরা তুলে নাও। পরের প্রশ্ন কী দেওয়া আছে দেখো, পোড়ামাটির নীতি, এটাকে পরীক্ষায় বারবার আসে। পোড়ামাটির নীতি কী? তো এটা সুন্দর করে 2 নম্বরে দেওয়া আছে দেখো, যে ফরাসি সময় নেপোলিয়ন যে রাশিয়া আক্রমণ করলে রাশিয়ার যে বিশেষ কৌশল বা পদ্ধতি অবলম্বন করা যায় তা পোড়ামাটির নীতি নামে পরিচিত। এরপরটা দেখো, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? টিকা লিখতে বলেছে, 4 নম্বরে একটি টিকা। সন্ত্রাসের রাজত্বকাল বলতে কী বোঝো, তার সম্পর্কে একটা টিকা। দেখো টিকাটা সুন্দর করে দেওয়া আছে, তো 4 থেকে 1-1টা, তো পুরোটা দেওয়া আছে টিকাটা। যেহেতু টিকা 4 নম্বরে, তো উদ্দেশ্য তার শর্ত বিভিন্ন লিখতে হবে। তো এই পর্যন্ত পুরো টিকাটা তোমরা এখান থেকে ভিডিওটা স্ক্রল করে করে বা বন্ধ করে তুলে নিতে পারো। ঠিক আছে, ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা। এই প্রশ্নটা অনেকবার এসেছে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো নারীদের ভূমিকা সুন্দর করে পয়েন্ট দিয়ে হেডিং দিয়ে লেখা আছে, তো এটা হচ্ছে নারীদের ভূমিকা। পরের প্রশ্ন দেখো কী বলেছে, মহাদেশীয় অবরোধ প্রথা। এই প্রশ্নটাও বারবার আসছে, মহাদেশীয় অবরোধ প্রথা। তো এখানে সুন্দর করে দেওয়া আছে দেখো, মহাদেশের এখান থেকে মহাদেশের অবরোধ ব্যবস্থা সম্বন্ধে 3 থেকে শুরু। তো এখান থেকে বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি প্রভৃতি দেওয়া আছে। এরপরে কী দেওয়া আছে দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। হ্যাঁ, এটা অনেক বড়। তো দেখো দার্শনিক ছিল, মন্তেস্কু ছিল, ভলতেয়ার ছিল, তারপরে রুশো ছিল, রুশোর বিশ্বকোষ রচয়িতা, ফিজিওক্র্যাফট, মূল্যায়ন প্রভৃতি এবং মূল্যায়ন সম্পর্কে কিছু তাদের শেষ পর্যন্ত বক্তৃতা দিয়েছে। তারপরে প্রশ্ন দেখো কী বলেছিল, 8 নম্বরে এখানে 3টে দিয়েছে, কনসাল নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কার আলোচনা করো। তো নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কারগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে। অর্থনৈতিক সংস্কার, ব্যয় সংকোচন নীতি, এছাড়া ছিল কর আদায়ের গুরুত্ব, ব্যাঙ্ক অফ ফ্রান্স স্থাপন, উন্নয়নমূলক কর্মসূচি, শিক্ষা সংস্কার প্রভৃতি। তো পরের প্রশ্ন, নেপোলিয়নের মস্কো অভিযান। অর্থাৎ নেপোলিয়ন একটা ভুল করেছিল, হঠাৎ করে রাশিয়া আক্রমণ করে দিয়েছিল। তো এই রাশিয়া আক্রমণ ফলাফল তার কী হয়েছিল দেখো, একদম খারাপ পরিস্থিতি ফেলে দিয়েছিল নেপোলিয়নকে। তো রাশিয়া সৈন্য, নেপোলিয়ন আক্রমণ, কবে আক্রমণ করে, রাশিয়ার পোড়ামাটি নীতি, তাই তো, বোরোডিনের যুদ্ধ প্রভৃতি, রাশিয়া পাল্টা আক্রমণ, মস্কো দখল প্রভৃতি। তো এই পর্যন্ত এখানে শেষ। তো যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদেরকে শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন ভিডিওটিকে সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ।